গ্রুপের পাগলি নাচ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কমেডিয়ান নাটক হবে পাগলি গ্রুপ। ভাই ভাই, কে দাদা? ভাই রে, আর হবে না। কেন? তুই তো জানিস ভাই, আজ সন্ধ্যা হলে আবার একটু বাংলা মাল না হলে চলে না। এ দাদা, আমারও তো ওই ব্যাপার, বুঝলি? দেখ, সন্ধ্যা হয়ে এসেছে, কোথায় একটু ওই মালের দোকানে যাবো, একটা বাংলা আনবো, খাবো, কিন্তু আমার কাছে পয়সা নেই। গতকাল কি করে খেলি? ওরে গতকাল ঘরে একটা কাঁসার বাটি ছিল, ওইটা বিক্রি করে খেয়েছি, কিন্তু আজকে তো কিছুই নেই, কি করে মাল খাওয়া হবে? সেই তো ভাই, আমি কি করেছি জানিস? গতকাল তোর বৌদি ওই যে ভান্ডার লক্ষ্মী না লক্ষ্মীর দুয়ার আছে না, বল, লক্ষ্মীর ভান্ডার। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার, ওই লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা পেয়েছে, বুঝলি? সারা ওখান থেকে 200 টাকা গ্যারাবে দিয়েছি। ওই 200 টাকা দিয়ে কালকে তুই আর আমি আনন্দ করলাম, কিন্তু আজকে কি হবে? দাদা রে, যদি এই সন্ধ্যাবেলায় বাংলা মাল না পাই, তাহলে তো আমার পেটে আমাশা হয়ে যাবে রে। ওরে, আমার তো পায়খানাই বন্ধ হয়ে যাবে, বুঝলি? কি করা যায় বলতো? দাদা, এক কাজ কর, তুই বৌদিকে পটিয়ে পাটিয়ে 100 টাকা নিয়ে আয়, আর আমি বাড়ি যাই। কি করে আনবি? ওরে শালা, আমার একটা ঠাকুরমা আছে, বুঝলি? হ্যাঁ, ওই ঠাকুরমা আঁচলে না সবসময় পয়সা থাকে। ঠাকুমা যখন ঘুমিয়ে পড়বে, যেমন করে ওকে 50 টাকা নিয়ে আসবো, লাগবে তো 140 টাকা, বুঝলি? ঠিক বলেছিস। ওই 140 টাকা দিয়ে একটা বাংলা মাল কিনবো, আর 10 টাকার ওই চাঁদ কিনবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে তুই যা, তুই 50 টাকা নিয়ে আয়, আর আমি 100 টাকা নিয়ে আসছি, যা। ঠিক আছে, চল। তাই তো? হ্যাঁ, গিন্নিটা গেল কোথায়? হ্যাঁ, গিন্নিটা একবার ডাকি। ওগো, ওই যে বৃষ্টিটা নিয়ে যাও, ওই যে ওগো, আমার ওগো। ওই তো শালা গিন্নি গেল কোথায়? ওগো আমার ওগো গো। এই কি হয়েছে রে? কি হয়েছে? গিন্নি, সকাল থেকে কোথায় ভাবুকের মধ্যে ঘুরঘুর করে বেড়াচ্ছে? দেখো, এই সংসারের হাল যা চলছে, তুমি যদি কাজকর্ম না করো, তাহলে সংসার চলবে কি করে? কেন? ভালোই তো চলছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাসে মাসে এক গাদা চাল, ডাল, তারপরে এই আটা কত কি দিচ্ছে। হ্যাঁ, আবার ওই কি যেন টাকা পেয়েছি, লক্ষ্মীর ভান্ডার, ওই টাকা দিয়েছে। আমাদের সংসার এমনি চলবে, বুঝলি? খেয়ে দেওয়ার কাজ নেই, শোনো, একটা কাজ করার ব্যবস্থা করো। বেশ, তাহলে শোন, আয়, আমি না একটা কাজের ঠিক করেছি। কোথায়? হ্যাঁ, রানাঘাট স্টেশনে। হ্যাঁ, রানাঘাট স্টেশনে তোমায় কি কাজ দিয়েছে? আরে দারুণ কাজ সরকার আমাকে দিয়েছে, ওই একটা পোস্টে খালি ছিল। কি কাজ? ট্রেনের চাকায় হাওয়া দেওয়া, বুঝলি? থাকলো পোড়া, ট্রেনের চাকায় কোনোদিন হাওয়া দেয়? আর আমাকে দিয়েছে, বলেছে প্রতি মাসে 3000 টাকা করে বেতন দেবে। কি জানি, হলেও হয়তো হতে পারে। গিন্নি রে, কি? একবার কাছে আয় না। কেন? আয় না। কি হয়েছে? এই বুড়ো বয়সে তোমার ভীমরতি ধরেছে নাকি? না না, বলছি তুই জানিস, তোকে আমি কত ভালোবাসি। সত্যি? হ্যাঁ, তোকে আমি একদম একদম কি? প্যান্ট খুলে ভালোবাসি রে। প্যান্ট খুলে? এই না না, প্রাণ খুলে, প্রাণ খুলে, বুঝলি? তিনি একটা কথা বলবো? হ্যাঁ। হ্যাঁ, বলছি আমাকে 100 টাকা দিবি? ও, এই জন্য বুঝি তোমার ভালোবাসা, তাই নয়? হ্যাঁ, দে না। কি হবে? জানিস তো, সন্ধ্যেবেলা একটু বাংলা মাল না হলে আমার চলে না। ঠিক আছে, তোমাকে 100 টাকা দেবো, আগে কথা দাও সেই টাকাটা আমাকে শোধ করে দেবে। তুই 100 টাকা দে, তোকে আমি আগামীকাল সন্ধ্যাবেলায় 300 টাকা দেবো। ঠিক আছে, তবে এই নাও। তাহলে আমি চললাম। হ্যাঁ, এসো। এই শোনো, কি হলো?
তুই তো রোজ সন্ধ্যাবেলায় বাংলা মদ খেয়ে ঘরে ঢুকো। বলি বলি আমাকে বিয়ে করে নিয়ে আসার পর তুমি কি আমায় কোনোদিন কিছু দিয়েছো? মানে? আচ্ছা, আমার তো কিছু খেতে ইচ্ছে করে। হ্যাঁ করে, তো বল কি খাবি? আজকে আসার সময় আমার জন্য দুটো গরম গরম চপ নিয়ে আসবে, ঠিক আছে? ঠিক আছে, তোর বেশি অন্য কিছু খেতে চাসনি, সামান্য দুটো চপ। আচ্ছা, আমি তোর জন্য দিচ্ছি, তাহলে আমি চললাম। আচ্ছা, একটু সকাল সকাল ফিরো। হ্যাঁ, তাই হবে। তাই তো কি করে নিয়ে আসবো। বাহ, চমৎকার চমৎকার। হ্যাঁ ভাই রে, শোন ভাই, এদের সালা তো সিল খোলাই হয়নি রে ভাই। হ্যাঁ, কি করবো দাদা? আমি দাদাকে এত করে বলছি চল দাদা দুটো মেরে আসি, তা বৌদি যেতে দিচ্ছে না, কি করবো বল? সেই তো, আর কি করবি, ওই দেখে দেখে ওই দেখেই তুই হয়তো মরেও যেতে পারিস, বলা যায় না, বুঝলি? নে ভাই, খোল নে। হ্যাঁ, নে, আমি একটু ঢুকু ঢুকু করি। আরে মনটা এবার একটু শান্তি হলো রে। নে তুই মান। এই একবার সজনে মেরে দিস না। এনে রে, কে কুমার? ভাই কি রে? স্যার, আজকে মালটা কিন্তু একেবারে স্যার কড়া মাল, ভাই একেবারে দু প্যাক মেরেই মনে হচ্ছে চোখের সর্ষে ফুল দেখছি। দাদা, এটা কোথাকার মাল জানিস? কোথাকার? হ্যাঁ, এটা শালা পিসির মাল। কিসির মাল মানে? ওই যে মাল বিক্রি করে পিসি বিক্রি করে, বুঝলি, তার কাছে নিয়ে এসে। এটা তুই কি দেখছিস? আর বলিস না ভাই, মনে হয় স্বর্গে আছি, মনে হয় স্বর্গে আছি, শীতল ছাড়া কাজ বাঁচে না, জল ছাড়া মাছ বাঁচে না, নেশা নিয়ে আমি বাঁচি, মনে হয় স্বর্গে আছি। আমি আর খাবো না রে। কেন? আমি যদি এখন মাল খাই তাহলে আমার বাড়ি কোন দিকে আমি চিনতেই পারবো না। ঠিক আছে ভাই, তাহলে এক কাজ কর, তুই যা, তুই চলে যা, আমি দেখছি। ঠিক আছে দাদা, আগামীকাল আবার হবে, ঠিক আছে? ঠিক আছে। সেই তো আজকে মালটা খুব জমেছে, যাই দেখি বাড়ি যাই। কি হলো? শালা কে যেন একটা নিতে ভুলে যাচ্ছি। ঠিক আছে। ও হ্যাঁ হ্যাঁ, আমার গিন্নি বলেছিল আলুর চপ নিয়ে যেতে। ওই তো সামনে একটা দোকান খোলা আছে, যাই ওই দোকান থেকে দুটো আলুর চপ নিয়ে যায়। দেখি অনেক রাত হয়ে গেছে, দোকানটা বন্ধ করি। ও দোকানে ভাই, দোকানে ভাই, ভাই কি হলো এত রাত্রে? বলছে তোমার কাছে আলুর চপ হবে? আলুর চপ? হ্যাঁ, ওই দেখো 4টে আছে, কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আরে ঠিক আছে, ওই ঠান্ডা গরম সবই চলবে, আমাকে দাও। ঠিক আছে, এই নাও, 20 টাকা দাও। এই ঠান্ডা চপ 20 টাকা কেন? তাহলে কত দেবে? তুমি 30 টাকা নাও, এত কম বেশি নিচ্ছ কেন? আরে আমাকে 20 টাকাই দাও। আচ্ছা, এই নাও। যাও এবার। আসছি তাহলে। তাই তো, আজ কত অনেকটা রাত হয়ে গেল। আমার স্বামীকে বলেছিলাম
আলুর চপ নিয়ে আসতে। দেখি তো, রে বাবা, তো 11টা বেজে গেছে। দরকার নেই বাবা আমার আলুর চপ দিয়ে। আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি একটু এখানে ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, তাই তো, এইটা আমার বাড়ি তো, না অন্য কারো বাড়িতে ঢুকে পড়লাম? হ্যাঁ ঠিক তো, ওই তো সে পেয়ারা গাছটা আছে, যাই ঢুকে। এই যে গিন্নি দেখছি হা করে ঘুমিয়ে আছে, বলছিল আলুর চপ খাবে, কি করবো? ঠিক আছে, গিন্নিকে ডিস্টার্ব করা যাবে না, কত কষ্ট করে ঘুমিয়েছে। আমি এই চপ গিন্নির গালের মধ্যে ভরে দেবো আর চুপচুপ করে খাবো। ঠিক আছে, আইলেন গিন্নি, আইলেন। কি হলো, কথা বলছিস না কেন তুমি? কথা বলছি না কেন? হুম? আরে আমি তোমার জন্য চপ নিয়ে এসেছি, নাও চপ নাও। সারা গিন্নি মুখ ঢেকে ঘুমাচ্ছি, না গিন্নিকে ডিস্টার্ব করা যাবে না। নাও গিন্নি, নাও চপ খাও, চপ খাও। তোমার মুখে চপ ঢুকিয়ে দিচ্ছি, না খাও, নাও, খাও। হ্যাঁ গিন্নি, চপ খাও। সারা গিন্নি মনে করেছে চপ গরম আছে, ওই জন্য মনে হয় ফু দিচ্ছে। গিন্নি, আরে ফু দিতে হবে না গিন্নি, চপ ঠান্ডা আছে, না না আর একটু খাও, নাও, একটা কেমন খেয়েছো, আর একটু খাও। সারা গিন্নি মনে হয় আমার মতো মাল খেয়েছে নাকি কি জানি। আরে বলছি তো সব ঠান্ডা আছে, অত ফু দিতে হবে না, নাও খাও। কে কে এখানে? কে? এ কি, তুমি? হ্যাঁ, কটা বাজে এখন? কটার বাজে? 8টা, সাড়ে 8টা বাজে। ঘড়িটা দেখো তো। ওই শালা 12টা বেজে গেছে। আমারও 12টা বেজে গেছে রে গিন্নি। এই, তুমি কি করছিলে? কেন, তোমাকে আমি চপ খাওয়াচ্ছিলাম, তুমি 7 নয় 5 নয়, একটা মাত্র বউ আমার, তাই তোমাকে আমি চপ খাওয়াচ্ছিলাম। তার চপ তুমি কোথায় দিচ্ছিলে? কেন, তোমার গালে ঢুকোচ্ছিলাম। আমার মুখ কোন দিকে? হ্যাঁ, আমি তো ওই পূর্ব দিকে মুখ দিয়ে শুয়ে আছি। তুমি? হ্যাঁ, ছি ছি ছি, ওই জন্য তোমাকে আমি বলেছি তুমি এমনি করে মদ খেও না। হ্যাঁ, আজ তুমি মদ খেয়ে আমার মুখ কোনটা পিছন দিক কোনটা তা তুমি ঠিক পাচ্ছ না, তাই না? কেন বলে? আরে তুমি তোমার মুখ বাদ দিয়ে পিছন দিকে চপ ঢুকাচ্ছিলে। একটু ঝাল লাগেনি তো? উল্টো পাল্টা কথা বলবে না, একে উল্টো পাল্টা করছো আর আমার ছাল লেগেছে, তাই না? শোনো গিন্নি, আমার ভুল হয়ে গেছে, আমি কথা দিলাম আজ থেকে আমি আর মাল খাবো না। দাদারা, আপনাদের সবাইকে বলছি, আপনারা জানরাই বাংলা মাল খান, ওই মাল খাওয়া ছেড়ে দিন। তার কারণ যদি ওই মাল খান তাহলে আমার মতন ওই রাত্রে বাড়ি এসে বউয়ের মুখ কোনটা পিছন দিক কোনটা চিনতে পারবেন না। চল গিন্নি, আজ থেকে বাংলা মাল খাওয়া বন্ধ। ধন্যবাদ।